মৃত মানুষের নামে কোনো কোরবানি নেই। এক কথা শেষ, এক হাদিসের সব আউট। এবার প্রশ্ন হচ্ছে, আরেকটা জটিল মশালা আমাদের সমাজে ঘুরে বেড়ায়, এটা অধিকাংশ অনেক মানুষের সাথে ঘটে, যে জীবিত এবং মৃতের পক্ষে কুরবানি। অনেকের মা মারা গেছে, অনেকের বাবা মারা গেছে, এই জন্য বলতে পারে যে মাতা পিতা ইন্তেকাল করেছেন, তাদের পক্ষ থেকে কি কুরবানি করা জায়েজ? অর্থাৎ আমার মা মারা গেছেন, আমি আমার মায়ের পক্ষ থেকে কুরবানি করব। আমার বাপ মারা গেছেন, আমি আমার বাপের পক্ষ থেকে কুরবানি করব। আমার ভাই মারা গেছেন, আমার স্ত্রী মারা গেছেন, আমার স্বামী মারা গেছেন, তাদের পক্ষ থেকে কুরবানি করব। এইটাই বৈধতা রয়েছে কিনা? যদিও আমরা দেখি কিছু কিছু আলেম, কিছু কিছু খতিব বক্তা, তারা এটাকে নাকচ করেন যে এর বৈধতা নাই। কিন্তু সত্যিকার অর্থে না তাদের কোরআনের ইলম রয়েছে, না তাদের হাদিসের ইলম রয়েছে, এই কারণে তারা অজ্ঞতাপূর্ণ কথা বলে থাকেন। সঠিক মত হচ্ছে হ্যাঁ, জায়েজ এবং উত্তম। মৃতের পক্ষ থেকে কুরবানি করা জায়েজ এবং উত্তম। দলিল, এমনকি যে কোনো মৃত ব্যক্তির পক্ষ থেকে জীবিতরা কুরবানি দিতে পারবে। সৌদি আরবের খ্যাতনামা এবং স্বনামধন্য মুফতি মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ এটাকে 3 ভাগে ভাগ করেছেন। অর্থাৎ মৃত ব্যক্তির পক্ষ থেকে যে কুরবানি দিতে পারবে এটা 3 ভাগে বিভক্ত। 1 নম্বর ভাগ হচ্ছে জীবিত ও মৃত ব্যক্তির পক্ষ থেকে একসাথে নিয়ত করা, অর্থাৎ জীবিতদের জন্যও নিয়ত করা, মৃতদের জন্যও নিয়ত করা। এটা উত্তম। কিভাবে? একবার কুরবানি করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদি ওয়া আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। হে আল্লাহ, এই কুরবানিটা মুহাম্মদ এবং তার পরিবারবর্গ এবং তার সমস্ত উম্মতের পক্ষ থেকে কবুল করুন। যেটা মুসলিমের 1967 নম্বর হাদিস। সালাফরা বলেন যে এইখানে উম্মত দ্বারা মৃতরাও শামিল, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত শুধুমাত্র জীবিতরা নয়, যারা মরে গেছে ইমানের সাথে তারাও তার উম্মত, এই জন্য মৃতরাও শামিল। তাই মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানির নিয়ত করা জায়েজ, উত্তম। জীবিত মৃত একসাথে। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, একবার ঈদুল আজহার দিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈদগাহে উপস্থিত ছিলাম। খুতবা শেষে তিনি মিম্বর থেকে নামলেন, এরপর তার কাছে একটি বকরি আনা হলো। তিনি এটি নিজ হাতে জবাই করলেন এবং উপরোক্তই একই কথা বললেন যে বিসমিল্লাহ আল্লাহু আকবার হাযা আন্নি ওয়া আম্মান লাম ইউদাহি মিন উম্মতি। আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ মহান, এই কুরবানিটি আমার এবং আমার উম্মতের যারা কুরবানি করতে পারেনি তাদের পক্ষ থেকে। তার মানে বোঝা যায় জীবিত এবং মৃত ব্যক্তি এদের একসাথে নিয়ত করা উত্তম। আরেকটা হচ্ছে শুধু মৃত ব্যক্তির পক্ষ থেকে, এটাও জায়েজ। কিভাবে? মৃত ব্যক্তির পক্ষে তার ওয়ারিসদের দান খয়রাত যেমন জায়েজ, দলিল 1631 মুসলিম এবং বুখারী 2760, তেমন তাদের পক্ষে কুরবানি দেওয়াও জায়েজ। এটা নেকের কাজ এবং মায়াতের জন্য উপকারী। সাধারণ দান খয়রাতের উপর কিয়াস করে ফকিগণ এই মতটা প্রদান করেছেন। অন্য আরেক দল আলেমদের মতে মৃত ব্যক্তি কেবল ওসিয়ত করে গেলেই তার পক্ষে কুরবানি বৈধ হবে, অন্যথায় নয়। কেউ কেউ এই কথা বলেছেন, তবে প্রথম মতটি অধিকতর শক্তিশালী বলে মনে হচ্ছে, যেটা মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া জায়েজ। আরেকটা হচ্ছে যে এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কুরবানি দেয়, শুধু নিয়ত মৃত ব্যক্তি, শুধু নিয়ত কি মৃত ব্যক্তি, জীবিতদের নিয়ত করেনি, শুধু মৃত, তাহলে ওই সময় ওই গোস্তটা খেতে পারবে না, সব দান করে দিবে। কেন? যখন মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিবে তখন আর ওই গোস্ত পরিবার খেতে পারবে না, দান করে দিবে। কিন্তু যখন জীবিত মৃত উভয়ের পক্ষ থেকে নিয়ত করবে তখন গোস্ত খেতে পারবে। আরেকটা কাজ হচ্ছে ওসিয়তকারীর পক্ষ থেকে, অর্থাৎ মৃত ব্যক্তি ওসিয়ত করে গেলে তার পক্ষ থেকে কুরবানি করা ওয়াজিব, দিতেই হবে। যদি মৃত ব্যক্তি বলে যায় যে তোমরা কুরবানি দিও, তাহলে সে যদি মারা যায় অবশ্যই কুরবানি দিতে হবে, এটা ওয়াজিব।